দিল্লির লালকেল্লা বিস্ফোরণের পর গোটা দেশে জারি হাই অ্যালার্ট। দেশের সর্বত্রই চলছে জোর তল্লাশি। এরই মাঝে বারাসাত চাপাডালি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় ছড়ালো বোমাতঙ্ক। জানা গিয়েছে বাসস্ট্যান্ডের পাশে একটি ফলের দোকানের পাশে একটি বেওয়ারিশ ব্যাগকে ঘিরে ছড়ায় চাঞ্চল্য। খবর পেয়ে তৎক্ষণাৎ এলাকায় পৌঁছয় বারাসাত পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় এক যুবক কাউকে কিছু না বলে ফলের দোকানের পাশে একটি ব্যাগ রেখে চলে যায়। ব্যাগটি দোকানের বিক্রেতা ও স্থানীয়দের নজরে এলে মালিককে খুঁজে না পাওয়ায় খবর দেওয়া হয় বারাসাত থানার পুলিশকে। স্বাভাবিকভাবেই এই পরিস্থিতিতে ফেলে যাওয়া ব্যাগকে কেন্দ্র করে যথেষ্ট আতঙ্ক ছড়ায়। পুলিশ এসে প্রথমেই আশপাশ থেকে জনতাকে সরিয়ে ব্যাগটি খতিয়ে দেখে, জিজ্ঞাসাবাদও শুরু করে। তবে এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই এক যুবক ফিরে এসে নিজেকে ব্যাগের মালিক বলে দাবি করেন। ফলের দোকানের মালিকও তাকে শনাক্ত করে। প্রমাণস্বরূপ ব্যাগের মধ্যে থাকা সমস্ত জিনিসপত্র সহ নিজের পরিচয়পত্র দেখায় সে। জানা যায় যুবকের নাম প্রসেনজিৎ দাস, আমডাঙ্গা এলাকার বাসিন্দা। ব্যাগ ফেলে যাওয়া নিয়ে প্রশ্ন উঠতে প্রসেনজিৎ জানান, একটি কিবোর্ড বিক্রি করার ছিল। ঘন্টা খানেক আগে তিনি এই ফলের দোকানে ব্যাগটি রেখে চলে যান। তবে তিনি কাউকে কিছু না বলে যাওয়াতেই বাধে বিপত্তি। ফিরে এসে ওই ব্যাগ সংগ্রহ করতে গিয়ে দেখেন ততক্ষণে বারাসাত শহর জুড়ে ছড়িয়ে গিয়েছে বোমাতঙ্ক। তবে সবশেষে সমস্ত নথিপত্র ও প্রমাণের ভিত্তিতে ব্যাগটাকে ফিরিয়ে দেওয়া হয়। তবে যুবকের এমন দায়িত্বহীন কাণ্ডে ব্যাপক ক্ষুব্ধ হন এলাকার মানুষ। সদ্য হওয়া দিল্লি বিস্ফোরণের ঘটনার আতঙ্ক ছড়িয়েছে। সতর্ক পুলিশ প্রশাসন। ব্যাগ মালিকের খোঁজ মিলতেই স্বাভাবিক পরিস্থিতি বারাসাতে। আমি একটা কিবোর্ড ছিল, কিবোর্ডটা বেচতে গেছিলাম। কোথায় কিবোর্ড বেচতে গেছিলেন? কিবোর্ডটা বেচতে গেছিলাম হৃদয়পুরে নেয়নি, আমি বেচেছিলাম থানার পাশে, বারাসাত থানার পাশে বেচেছি। ব্যাগের মধ্যে কি জিনিস আছে? বক্স আছে, আমার বক্স আছে, আর এই কাঁথা পাতা আছে, শোয়ার জন্য কাঁথা, প্লাস্টিক, মশারি, এগুলো। কাজ পাচ্ছি না, কাজ খুঁজছি, ফুটপাতে পড়ে আছি, কাজ পাচ্ছি না বলে। বাড়ির টাকা পয়সা নেই। বিশাল ভয়াবহ। আমি গৌত দুজনে ভয়াবহ জিনিস এটা। আমি মনে করি ভয় পাচ্ছে করে। এখন দিনকাল খুব খারাপ। এখানে বোমাটা থাকতে আমার জীবন প্রাণ হানি হতে পারে। এবং এটা পাবলিক জনসাধারণের রাস্তা, এটা রাখার জায়গা না। এটা কাউকে রেখে বলিনি। এই কথা আমাকে বলেছিল, তারা ব্যাগটা থাকলে নিতে পারবো, আমি যাচ্ছি, নিতে পারবো না, কথা আমি বলেছি। কিন্তু ঘন্টা দেড় হয়ে গেছে, বেশি হয়ে গেছে। আমি প্রাণ হারানির জন্য আমি বলেছি, থানায় খবর দিতে বলেছি।